হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশারা যিল হিজ্জাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। এই 10 রাত্রি কি? মুফাসসিরিন কেরাম বলেছেন, আন্নাহা আশারাতু যিল হিজ্জাহ, নিশ্চয়ই এই 10 দিনটা হলো জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই আল্লাহ তাআলা কসম করে বলেছেন। আজকে জিলকদ মাসের 29 তারিখ। যদি আজকে মাগরিবের পরে পশ্চিম আকাশে নতুন চাঁদ দেখা দেয়, তাহলে মাগরিব থেকে শুরু হয়ে যাবে জিলহজ মাস। এই জিলহজ মাস খুব কাছাকাছি, এখনো জিলহজ মাস আসে নাই। জিলহজ মাস এখনো আসে নাই, একটু কি আসে। ঠিক এই মুহূর্তে আমাদের কয়েকটা কাজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি ওয়া ফি রিওয়ায়াতিন যালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের চাঁদ দেখে যদি ওই জিলহজ মাসের প্রথম 10 দিন চুল না কাটে, নখ না কাটে, ওই 10 দিন যদি এটা না কাটে, তাহলে যালিকা তামাম উদহিয়াতিকা, এটা যদি কেউ না কাটে আর কুরবানির ঈদের নামাজের পরে যদি চুল নখ কাটে, তাহলে এ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কুরবানির সওয়াব দান করেন। তাহলে এই আমলটা কিন্তু করার আমাদের এখনো কি আছে? সুযোগ আছে। জুমার পরে যাদের এখনো চুল বড় আছে, মনে হয় যে চুলগুলো আমাদের কাটতে হবে ঈদের আগে, তাহলে আজকে জুমার পরে মাগরিবের আগেই কেটে ফেলি। নখ কাটতে হবে, তাহলে আমরা জুমার মাগরিবের আগে আমরা কি এই আমল, এই নখগুলো কেটে ফেলি। এরপরে প্রথম 10 দিন আমরা ঈদ পর্যন্ত কাটবো না। এটা কার সাথে সম্পর্ক রাখা হবে? সাদৃশ্যতা রাখা হবে। হাজী সাহেব যারা আছে, যারা হজে গেছে, তারাও কিন্তু চুল কাটে না, মুছ কাটে না, নখ কাটে না। তাহলে জিলহজ মাস থেকে শুরু করে, ইহরাম থেকে নিয়ে শুরু করে তারা এগুলো কাটে না। কাটে কখন? ঈদের পরে, ঈদের নামাজের পরে তারা মাথা মুন্ডিয়ে ফেলে, তারপরে নখ কাটে, সবকিছু কি করে। তা আমরা যেহেতু হজে যাইতে পারি না, আমাদেরকেও আল্লাহর নবী এই আমলটুকু করার একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা ঈদের নামাজ পড়ো, ঈদের নামাজের পরে কুরবানি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, কুরবানি করলে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কুরবানি করলে ওই কুরবানির পশুর গায়ের মধ্যে যতগুলো পশম আছে, ওই পশমের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। তাহলে অনেক নেকি। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন গরিব সাহাবী
উনি আয়েশা রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব, তবে আমার ঘরের মধ্যে একটা বকরি আছে, এই বকরিটা আমি পালি, এই বকরির থেকে আমি দুধ দোহন করি, এই দুধ বিক্রি করে আমার সংসার চালাই। এখন আমি এই বকরিটা জবাই করে দেই, জবাই করে দিয়ে আমি কোরবানির সওয়াবটা লয়ে যাই, আমাকে কি এই কোরবানি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমার যেহেতু এটা নিত্য প্রয়োজনীয়, এই পশুটাকে যদি তুমি জবাই করে দাও তাহলে তোমার সংসার চলতে কি হবে? অসুবিধা হবে, তোমার উপর কোরবানি ওয়াজিব না। তবে তোমার যেহেতু কোরবানির সওয়াবের প্রয়োজন, তাহলে তুমি জিলহজ মাসের প্রথম 10 দিন চুল, নখ, মোষ এবং বগলের পশম, নাভির নিচের পশম, এগুলো তুমি 10 দিন না কাইটা সকলে ঈদের নামাজের পরে কোরবানি করবে। আর তুমি গরিব মানুষ, তুমি বৈশা বৈশা নখ কাটবা, তুমি বৈশা বৈশা চুল কাটবা, তুমি মোষ কাটবা। তো যারা কোরবানি দিছে, গরু জবাই করছে, তারাও কোরবানির সওয়াব পাবে। তুমি বসে বসে মোষ কাটতেছো, তোমার আমলনামাও কোরবানির সওয়াব হয়ে যাবে। সহজ না? গরিব, সওয়াবের দরকার। আমাদের কি গোশতের দরকার না সওয়াবের দরকার? সওয়াবের দরকার। এই জন্য কোরবানির সওয়াব যদি কেউ চায়, তাহলে কিন্তু প্রতি জুমার দিন শুক্রবারে যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমলনামায় একটা কবুলীয় উট কোরবানি দেওয়ার সওয়াব দান করে। তারপরে যে প্রবেশ করে দ্বিতীয়বারে, তার আমলনামায় একটা গরু কোরবানির সওয়াব হয়। তারপরে একটা ছাগল, বকরি বা ভেড়া কোরবানির সওয়াব হয়। তারপরে একটা মুরগি জবাই করে দান করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ কি হয়? সওয়াব হয়। শেষ পর্যন্ত যারা আসে তাদের একটা কি ডিম পরিমাণও কি হয়? সওয়াব হয়। তাহলে মসজিদে যারা আগে আগে আসে, তাদের আমলনামায় কিসের সওয়াব পাইতে আছে? তারা কোরবানির সওয়াব। আল্লাহ, আমাদের মুসলমানদের গোশত খাওয়ার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কি? সওয়াব। যেহেতু জিলহজ মাসে নখ এবং মোষ বা চুল এগুলো না কাইটা ওই সময় কাটলে কোরবানির সওয়াব হয়, তাহলে আমরাও কিন্তু এই আমলটা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কবে থেকে শুরু হবে? আজকে মাগরিবের আগে যারা আমরা চুল বা নখ কাটার প্রয়োজন আছে, এই দিনে কাটে ফেলি, বাকি ঈদের আগ পর্যন্ত আমরা কি কাটবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, এই জিলহজ মাসের আরেকটি আমল হলো প্রথম 9 দিন রোজা রাখা। কারণ হাদিসের মধ্যে বর্ণিত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখছে। জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখছে? তাহলে প্রথম 9 দিন রোজা রাখলে কি সব? যে ব্যক্তি একদিন রোজা রাখছে, তার আমলনামায় 1 বছর নফল নামাজের সওয়াব হয়ে গেছে। যে ব্যক্তি 2 দিন রোজা রাখছে, তার আমলনামায় 2 দিনের নফল নামাজের সওয়াব হয়েছে। 2 দিন না, 2 বছর। কয় বছর? যে 3 দিন রাখবে, তার আমলনামায় কয় বছরের সওয়াব হবে? যে 4 দিন রাখবে, তার আমলনামায় 4 বছর। যে 5 দিন রাখবে, যে 6 দিন রাখবে, যে 7 দিন রাখবে, যে 8 দিন রাখবে, এই হলো 8 দিন। 9ম দিনের রোজার গুরুত্ব আল্লাহর নবীর বর্ণনা অনুযায়ী আরো বেশি। কারণ আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা
ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে, কোন দিন রোজা রাখে? আরাফার দিন কোনটা? 9 তারিখ। অর্থাৎ আমাদের দেশে যে ঈদ হয়, ঈদের আগের দিনকে শরীয়তের পরিভাষায় বলা হয় আরাফা। হজে যারা গেছে সকল হাজী সাহেবরা ওই দিন হজের ময়দানে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজী সাহেব যারা আছে তাদের জন্য ওই দিন রোজা রাখা নিষেধ, কিন্তু যারা হজ করে না বাকিদের জন্য এই আমলটা গুরুত্বপূর্ণ। যারা আমরা আছি, আমরা ওই দিন যদি রোজা রাখি তো আল্লাহর নবী বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি ওই 9 তারিখের রোজাটা রাখবে, আরাফার রোজাটা রাখবে, ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের পরের গুনাহ মাফ হবে। তাহলে 1 বছর আগের 1 বছর পরের কি হবে? তাহলে এটা সওয়াব কম না বেশি? এজন্য চেষ্টা করবো আমরা 9 দিন রোজা রাখতে। যদি না হয় কিছুটা কম রাখবো, আর যদি নাই পারি কমপক্ষে আমরা 9 তারিখের রোজাটা আমরা সকলে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। আরাফার দিনের এই রোজাটা, এটা অনেক মহিলারা রাখতে চায়, অনেক মা বোনরা এই রোজাটা কি রাখতে চায়। আমরা সকলেই মা বোনদেরকে বলে দিব যে এই রোজাটা রাখা এভাবে কবে রাখতে হবে আপনারা বলে দিবেন, হিসাব করে বলে দিবেন। যদি আপনারা রাখতে না পারেন, মা বোনদেরকে বলেন যে হ্যাঁ তোমরা রাখো, তাহলে হতে পারে আপনি রাখেন না, আপনার বলার কারণে উনি রাখছে, আল্লাহ তাআলা আপনাকেও রোজা রাখার সওয়াব দান করবেন। সওয়াবের দরকার আমাদের। জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো, জিলহজ মাসে বেশি বেশি করে আমরা জিকির করব। সব সময় তো আমরা জিকির করি, তারপর জিলহজ মাসে একটু কি করব? বেশি করে জিকির করব। কারণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাস, পৃথিবীর শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন হলো জিলহজ মাসের এই 10 দিন। অতএব এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়, এই 10 দিনে তোমরা আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা এই দিনে বেশি বেশি করে লা ইলাহা পড়ো, লা ইলাহা। এই দিনে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, এই দিনে বেশি বেশি আল্লাহু আকবার বেশি করে পড়ো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো করা। এবং হাদিসে বর্ণিত আছে, এই জিলহজ মাস যখন শুরু হবে ওই সময় উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমরা ওই তাকবীর বলবো, যে তাকবীরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। কি আসছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর, এটা খুবই গুরুত্বপূর্ণ তাকবীর। একটি ইতিহাস এই তাকবীরের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দেওয়ার ইতিহাস, মা সন্তানকে জবাই করে দেওয়া, বাবা সন্তানকে কোরবানি করে দেওয়ার ইতিহাস। কিন্তু আল্লাহ তাআলা কি কোরবানি চাইছে না দিল চাইছে? দিলটা চাইছে। কয় আল্লাহ চাইলো যে ইব্রাহিম দেখি তুমি কারে বেশি মহব্বত করো, আমারে
নাকি তোমার ছেলের? আমরা তো ছেলের জন্য জীবন দিতে রাজি। ছেলে অসুস্থ হয়ে গেছে, তার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, কিন্তু আল্লাহর পথে আমরা কিছু টাকা খরচ করতে আমাদের খুব কষ্ট হয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে এই জিলহজ মাসের এই 10 দিনে আমরা বেশি বেশি তাকবীর বলবো। বিশেষ করে ওই তাকবীর হলো যে তাকবীরটা আমরা জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা বেশি করে পড়ব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটাকে আল্লাহর নবী বাধ্য করেছেন, এবং এই তাকবীর প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে, চাই জামাতের সাথে হোক অথবা একা একা হোক, চাই মুকিম হোক অথবা মুসাফির হোক, চাই পুরুষ হোক অথবা নারী হোক, যে কোনো ব্যক্তি হোক, যদি ফরজ নামাজ পড়ে ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কয়বার বলবে? বোঝা যাচ্ছে না? কয়বার? একবার বলা। একবার বলাই ওয়াজিব, একবার বলাই সুন্নাত। এটা এমন না যে একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত, বিষয়টা এমন না। একবার বলা ওয়াজিব, একবার বলাই কি সুন্নাত। কারা বলবে? পুরুষেরা, মহিলারা, জামাতে যারা নামাজ পড়ে তারাও, একই নামাজ যারা পড়ে তারাও, সকলে মিলে আমরা এই তাকবীরটা পড়তে হবে। আস্তে না জোরে? জোরে আওয়াজে। ইমাম সাহেব বলবেন, মুসল্লিরাও বলবেন। ইমাম সাহেব যদি ভুলে যায়, মুসল্লিরা ইমাম সাহেবকে স্মরণ করে দিবেন। মুসল্লিরা ভুলে গেলে ইমাম সাহেব মুসল্লিদেরকে স্মরণ করে দিবেন। একে অপরকে আমরা স্মরণ করানোর মাধ্যমে আমাদের এই ফরজ, এই ওয়াজিবটা, আমলটা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে এই 10 দিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। কোরবানি আমরা তো করবই, কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু গরু জবাই করলাম, ইমাম সাহেবের দিয়ে গরু জবাই করে আর সবাই মিলে ভাগ করে বাড়িতে নিয়ে খাইলাম, এটাকে কোরবানি বলে না। এটাকে বলা হয়, একদিক থেকে বলা হয় ফ্যাশন, আরেক দিক থেকে বলা হয় পিকনিক। এটা পিকনিক না, এটা আল্লাহর জন্য কোরবানি করা। আল্লাহর বিধান আল্লাহর মতোই করতে হবে। এই জন্য টাকা পয়সা আছে, অহংকারী ভাব না নেওয়া, খুব ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে আমরা এই কোরবানিটিকে করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কিছুই পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে দিন, তাকওয়া পৌঁছে, গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে? যে আমরা কোন দিল নিয়ে কোরবানি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে জিলহজ মাস উপলক্ষে আমরা মোটামুটি কয়টা আমল করলাম, আমলের কথা আলোচনা করলাম। 1 নাম্বার, ওই 10 দিন আমরা চুল, নখ, মোষ, বগলের পশম, নাভির নিচের পশম আমরা কাটবো না, ঠিক আছে? 2 নাম্বার, বুঝলে গেছেন? 2 নম্বরে 9টা রোজা রাখার কথা বলা হয়েছে। যদি 9টা না পারে, কমপক্ষে কয়টা? একটা। সেটা কোন দিন? আরাফার দিন। 2 নাম্বার। 3 নাম্বারে আমরা বেশি বেশি জিকির করব, খুব বেশি জিকির করব। জিকিরটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 4 নম্বর হলো তাকবীর বলবো। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সকলে মিলে
এই তাকবীরটা আমরা দিব। কয়টা আমলের কথা বলা হইলো? এবং 5 নম্বর আমলের কথা বলা হয়েছে যে আমরা কোরবানি করব খাঁটি দিলে। কোরবানি করব আমরা কি দিলে? শরীক অংশীদারের মধ্যে গরু যখন আমরা কিনবো, অবশ্যই আমরা সেখানে 7 জন অংশগ্রহণের সুযোগ আছে। আমরা অনেকেই গোস্ত একটু কম হবে, এজন্য আমরা 3 ভাগে দিই, আমরা 5 ভাগে দিই, আমরা 7 ভাগে দিতে মনে হয় একটু লজ্জা পাই। কিন্তু 7 ভাগে যদি আমরা কোরবানি দেই, তাহলে সমাজের একটু দুর্বল মানুষগুলো কোরবানি দেওয়ার সুযোগ পায়। গ্রামের বা সমাজের কিছু ধনী মানুষ আছে, তারা আমরা চেষ্টা করব ধনীদের মধ্যে আমরা একটা ভাগ হবো যে আমরা বেশি দামে দিব। যারা গরিব আছি তারাও আমরা একটু কম দামে গরু কিনে 7 ভাগে কোরবানি দিব। তাহলে কি সকলে কোরবানি দেওয়া সম্ভব না? 30,000 50,000 টাকা কোরবানি দিতে গেলে কয়জনে পারবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে আমল কয়টার কথা বলা হয়েছে? 5টা। 1 নম্বরে কি? চুল, কন্যা চুল, মোষ, নাভির নিচে কিসের? বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এ কয়েকদিন কি করা? না কাটা। আল্লাহ, এই পশমগুলো কাটার ক্ষেত্রে কয়েকটা মাসালা বলি। আমাদের শরীরের মধ্যে অনেক পশম আছে, আছে না? অনেক পশম। মাথায় চুল আছে, মোষ আছে, দাড়ি আছে, আবার অনেক মানুষ আছে বুকের মধ্যে অনেক পশম, অনেক মানুষ আছে পিঠে কি আছে, অনেক মানুষ আছে রানে পশম আছে, আর পায়েও পশম আছে, হাতেও পশম আছে। যত পশম আছে সকল পশম কাটা জায়েজ আছে, শুধুমাত্র দাড়ি ছাড়া। মাসালা বুঝছেন? সব শরীরের সব পশম কি করা যাবে? কাটা যাবে। কোনটা কাটা যাবে না? দাড়ি ছাড়া বাকি সবই কি কাটার অনুমতি আছে, কাটা যাবে। কিন্তু কিছু কিছু পশম আছে কাটতেই হবে আপনাকে, কিছু কিছু আছে কাটতেই হবে। সেটা কি? সেগুলো হলো বগলের নিচের পশম, নাভির নিচের পশম। অনেক মানুষ তেমন আছে যারা নাভির নিচের পশম কাটেই না, এটাকে গুরুত্বই দেয় না। মানে মোষ কাটে, মানুষের দেখে ফেলে মোষ। দাড়ি ঠিকই কাটে, কিন্তু দাড়ি কাটার অনুমতি আসেনি, দাড়ি কাটার অনুমতি নাই, কিন্তু দাড়ি ঠিকই কাটে। কিন্তু নাভির নিচের পশম যেটা কাটতেই হবে সেটা কাটে না। কেন? সেটাকে আর মানুষের ছাইয়া রয়েছে, কাটলেই কি, না কাটলেই কি। কিন্তু যারা নাভির নিচের পশমটা, এটা মাসালা হলো সপ্তাহে সপ্তাহে কাটা, এটা সুন্নত। যদি সপ্তাহে না কাটি, কমপক্ষে আমরা 15 দিন একটা খেয়াল করি, 15 দিন না হয় কমপক্ষে 40 দিনের আগে আগে কাইটে ফেলি। এটা বিপদ সীমানা, 40 দিনের আগে আগে কাটতে হবে, এটা বিপদ সীমানা। যদি কোনো ব্যক্তি 40 দিন ওভার হয়ে যায়, নাভির নিচের পশম এটা কাটতে যদি কোনো ব্যক্তি কয়দিন ওভার হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, বেচারা কাটে না, তাহলে ওই ব্যক্তির নামাজ রোজা কিছুই কবুল হয় না। 40 দিন পর্যন্ত আপনার ওভার হয়ে গেছে, তাহলে তো আপনার গোসলই হইতেছে না। কারণ সেখানে নাপাক লেগে থাকতে পারে। বিবির সাথে সময় কাটানোর সময় যখন সেখানে নাপাক বের হয়, তখন সেখানে কিন্তু আমাদের নাপাক লাগতে পারে। যদিও নাকি কথাটা লজ্জাকর, কিন্তু লজ্জাকর কথা না বলে চুপ থাকলে আমার সমাজের মানুষগুলোর নামাজ হলো না, রোজা হইলো না, তাহলে হাসরের ময়দানে ধরা খাবনি আমি। এই জন্য আপনাদের শুনতেও মনে হয় একটু লজ্জা লাগতে পারে, কি রে হুজুর এটি করতে আছে, কিছু করার নাই, হাদিসে আছে, মাসালার মধ্যে আছে, এটা আমাদের কাটতে হবে। এক এক ধরনের, যেমন মোষ এটা কাটা, বগলের নিচের পশম এটাও কাটতে হয়, আবার নাভির নিচের পশম কাটতে হয়। 3টা কাটার পদ্ধতি 3 রকম। মোষ আমরা অনেকে মোষ বাম্পার মোষ রাখি, মানে বড় করে মোষ বাম্পার করে রাখি, তো এটা জায়েজ নেই। যারাই রাখে বাম্পার মোষ রাখা যাবে না,
মোষ রাখতে হবে কিভাবে? কাটতে হবে কেচি দিয়া মুন্ডাইতে হবে। তাহলে এই মোষ কাটার পদ্ধতি কি দিয়া? কেচি। বলেন না, মোষ কাটার পদ্ধতি হলো কেচি। আর এই বগলের নিচে যে পশম আছে এটা কাটতে হবে, এটা কাটার পদ্ধতি নাই, এটা হলো টেনে টেনে উঠাইতে হবে, টান দিয়ে কি করতে হবে, এটাই সুন্নাত। এখন আমরা অনেকে আছি যে এটা কখনোই আমরা টানি না, না টানতে যায় এটা এরকম মোড়া হিওর হয়ে উঠছে, হিওর তো বুঝে মানে এরকম হইছে, টান দিলে আপনার রক্ত বের হবে, তাহলে ওই ব্যক্তির জন্য এটা চাচা জায়েজ আছে। কিন্তু সুন্নত পদ্ধতি হলো কি? টেনে টেনে উঠা। এবং নাভির নিচে যে পশম সেটাকে ব্লেড দিয়ে শেষে একদম চাইসা ফেলতে হবে। তাহলে 3 জায়গার পশম কাটতে হবে, পরিষ্কার করতে হবে। 3টার পদ্ধতি এক না ভিন্ন? মোষ কাটতে, মোষ কিভাবে করতে হবে? কেসে দিয়া। বগলের নিচেরটা টাইম না, যদি সম্ভব না হয় চাচা যাবে, এটা জায়েজ। এবং নাভির নিচেরটা ব্লেড দিয়ে। এখন অনেকের মাসলা জানতে পারে না যে হুজুর নাভির নিচের পশম কত দূর কাটবো? অনেকের তো অনেক পশম থাকতে পারে, নাভির থেকে নিচে অনেক পশম আছে। নাভির থেকে নিচে 2 রানের মাঝখানে যত পশম আছে সবগুলি হলো জেরে নাভ, সবগুলি আপনাকে কাটতে হবে। তাহলে নাভির নিচে থেকে যত পশম আছে 2 রানের মাঝখানে সবগুলি কি করতে হবে? কাটতে হবে। অল্প একটু কাটলো আর অনেকগুলো রেখে দিল, এটা জায়েজ নাই, সবটাকেই আপনাকে পরিষ্কার করতে হবে। অনেক সময় কথাটা যদিও লজ্জাজনক, তারপর বলতে হয়, আমারও বলতে আসলে লজ্জা লাগতেছে। অন্ডকোষের মধ্যে অনেক সময় পশম থাকে, সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। বাথরুম মানে যে রাস্তা দিয়ে বাথরুম বের হয়, ওই বাথরুমের রাস্তায় অনেক সময় কি চতুর্দিক থেকে পশম থাকে, বড় হয়ে যায়, সেগুলো আপনাকে পরিষ্কার করতে হবে।